করেছি। যাই হোক, আলহামদুলিল্লাহ বাকি কাজ শেষে বাচ্চা আনার উদ্দেশ্যে রওনা দিলাম বাজার থেকে। আলহামদুলিল্লাহ আমার এই শখের খামারের তো আজকে আমাদের এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে, এই কারণে আমাদেরকে আজকে এই বৃষ্টির পানি দিয়ে কাজ চালিয়ে দিতে হবে। আলহামদুলিল্লাহ ঘুম থেকে উঠে আমাদের প্রতিনিয়ত একটা যুদ্ধের ভিতর দিয়ে দিন কাটাতে হয়। যেহেতু পুরুষ মানুষ সেহেতু সফলতার চিন্তা, তাই সকালবেলা ঘুম থেকে উঠেই কাজের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। যেহেতু জায়গাটি বরাবর অনেক দিন ফাঁকা থাকার কারণে মাথায় চিন্তা হলো কিছু কলা গাছ লাগিয়ে দিই। এক এক করে বাকি সব কলা গাছগুলো লাগিয়ে দেওয়ার পর আমরা মূলত যে কাজগুলো বাকি ছিল সব কাজগুলো এক এক করে শেষ করলাম। তারপর আমরা চিন্তা করলাম বাকি যে কাজগুলো আছে সেই কাজের দিকে বেরিয়ে পড়তে হবে, অর্থাৎ আমাদের যে খামারে নতুন বাচ্চা উঠাতে হবে, এই কারণে ঘরটাকে ভালো করে ধুতে হবে। এই কারণে পরিষ্কার পট, খাবারের পাত্র এক এক করে সব ধুয়ে তার ফাঁকে আমাদের যে কবুতর ছিল সেই কবুতর ছোটকালে তার মা মারা যাওয়ার কারণে তাকে আমি লালন পালন করে বড় করেছি। যাই হোক, আলহামদুলিল্লাহ বাকি কাজ শেষে বাচ্চা আনার উদ্দেশ্যে রওনা দিলাম বাজার থেকে, অর্থাৎ আমাদের হাটে বাচ্চা ডিলারের কাছ থেকে অর্ডার দিয়েছিলাম, অলরেডি সে বাচ্চাগুলো আসছে, সে উদ্দেশ্যে রওনা দিলাম। এবং বাচ্চাগুলো যাই হোক আলহামদুলিল্লাহ খুব সুস্থ সবল, এবং আলহামদুলিল্লাহ আমার এই শখের খামারের অবশ্যই আপনারা সবাই দোয়া করবেন এবং পাশে থাকবেন যাতে বদ নজর না লাগে, এদিকেও সবাই খেয়াল রাখবেন। এবং খামারের উদ্দেশ্য হলো একটা লড়াই যুদ্ধ, যেটা আমাদের প্রতিদিন ফেস করতে হয়। যাই হোক আলহামদুলিল্লাহ অবশ্যই আপনারা আর একটা দিক খেয়াল রাখবেন যে বাচ্চা আনার সময় আসলে ডিলার আপনাকে ঠকাচ্ছে কিনা, এটার দিকেও আপনারা অবশ্যই নজর রাখবেন। এটা হচ্ছে নারিশের এ গ্রেডের বাচ্চা। এই গ্রেডের বাচ্চাগুলো মূলত আপনার 40 গ্রাম থেকে 50-52 গ্রাম এইরকমের আর কি ওয়েট থাকে। তাই যাই হোক আপনি এই বাচ্চাগুলো যখন সেটা নামাবেন তখন একটা মিটারে মাপ দিবেন আসলে ওয়েট ঠিক আছে কিনা, তাহলে আপনি বুঝতে পারবেন আসলে এটা এ গ্রেডের বাচ্চা নাকি বি গ্রেডের বাচ্চা। যাই হোক আপনারা এদিকে একটু খেয়াল রাখবেন। যাই হোক আজকে প্রচুর গরম থাকার কারণে আমার এই বড় মুরগিগুলো আসলেই হাঁপাইতেছে। এই গরম পড়ার কারণে আমার মনে হলো আর একটু ওদের জায়গা বাড়ানোর প্রয়োজন, তাই আমি ওদেরকে আর একটু জায়গা বাড়িয়ে দিলাম যাতে ওদের চলাচলটিতে কোনো অসুবিধা না হয়। যেহেতু আমাদের এখানে আজকে প্রচুর বৃষ্টি নামতেছে সে কারণে দেখতেই পাচ্ছেন অলরেডি আমাদের ছাতা। যাই হোক এখন আমাদের খাবার পানি দেওয়ার ফলা, যাই হোক এক এক করে আমাদের সব কাজগুলো শেষ করতে হবে। যেহেতু আজকে আমাদের এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে এই কারণে আমাদেরকে আজকে এই বৃষ্টির পানি দিয়ে কাজ চালিয়ে দিতে হবে, অর্থাৎ এই মুরগিগুলোকে আজকে এই যেহেতু কারেন্ট না থাকার কারণে আমাদেরকে এই পানিগুলো সংরক্ষণ করে তারপরে মুরগিগুলোকে খাবার দিতে হবে, অর্থাৎ এই পানিগুলো দিতে হবে এই পটে। দেখতে পাচ্ছেন অলরেডি আমাদের কাজ শেষের দিকে। যেহেতু আমি নতুন খামারি সেহেতু আমাদেরকে অবশ্যই পরামর্শ দিবেন যে যতটুকুই জানেন। আসলে ভুল ভ্রান্তি আসলে মানুষের হয়ে থাকে। তো সবাইকে আসসালামু আলাইকুম, পরের ভিডিওতে অবশ্যই আপনাদের সাথে দেখা হবে।